আজকে এই আলোচনাটুকু গত এক মাসে পার্লামেন্টে কিভাবে আমরা তাদের প্রতি সম্মান দিব, তাদের প্রতি শ্রদ্ধা রাখব, তাদের পরিবারের পাশে দাঁড়াবো এবং নতুন বাংলাদেশ গড়ব, এই আলোচনাগুলো কিন্তু সরকারি দল বিরোধী দলের মধ্যে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য একটা সুন্দর পার্লামেন্টের পাশাপাশি এই যে মাঠে ময়দানে, আরেকদিকে সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে সমন্বয় করে এগিয়ে যাব সেই দিকটিকে আমরা প্রায়োরিটি দিয়েছি। যতগুলা কৃষিভিত্তিক আন্দোলন হয়েছে তার মধ্যে খাল খনন কর্মসূচি, এই আন্দোলনটা ছিল একটা বিপ্লব, একটা আন্দোলন এবং একটা জনপ্রিয় কর্মসূচি। 1977 সালে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন ওনার নিজের চিন্তা এবং দূরদর্শী থেকে। তার চিন্তা শক্তিটা এত প্রখর ছিল, তার দূরদর্শিতা এত তীক্ষ্ণ ছিল, তিনি মনে করেছিলেন যে এই যে গ্রাম, এই যে গ্রামের সঙ্গে খাল, নদী, নালা, খাল, বিল, আমরা যদি পানির প্রবাহটা ঠিক রাখতে পারি তাহলে একদিকে জলাবদ্ধতা থাকবে না, আরেকদিকে এই খাল খননের কারণে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, কৃষির একটা বিপ্লব হবে, কৃষির একটা উন্নয়ন ঘটবে এবং সেখান থেকে যে উপকারিতাটা আমরা পাবো, এক নাম্বার সেটা হলো সেচের উন্নয়ন। খালের পানিটা আমরা যদি পার্শ্ববর্তী জমিতে দিই উৎপাদনটা দ্বিগুণ হবে এবং তাই হয়েছিল ওনার জীবদ্দশা। এই সেচ বিপ্লবের কারণে, উৎপাদন দ্বিগুণ হওয়ার কারণে আমরা নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম এবং আরেকটা উৎপাদন বিদেশে রপ্তানি পর্যন্ত হয়েছিল। খালের মধ্যে যে পানি, এই পানিতে যে মাছের চাষ হয়েছিল, একটা মৎস্য আন্দোলনের মাধ্যমে এই যে বাসে মাতে বাতে বাঙালি, আমরা সেটাকে এনজয় করেছি। এমনিতেই বাংলাদেশ স্বনির্ভর হয় নাই। বাংলাদেশ, আমরা সাধারণ মানুষ নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি এবং স্বনির্ভর বাংলাদেশ হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে আমরা সেই কর্মসূচিটা সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম। আরেকদিকে খাল খননের কারণে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, খালের দুই পাড়ে গাছ, ফলের গাছ লাগানোর কারণে জলবায়ু এবং পরিবেশ উন্নত হয়েছে। আরেকদিকে এই যে খালের সঙ্গে নদীর যে সংযোগ, পানির প্রবাহের কারণে একটা সুন্দর নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয়েছে। প্রিয় মেহেরপুরবাসী, আজকে আপনারা দেখেছেন আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, গড়ার জন্য যে সুযোগটা পেয়েছি, নির্বাচনের আগেই আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন যে আমরা মেগা প্রজেক্ট করব না, আমরা সাধারণ মানুষের পাশে থেকে প্রেসিডেন্ট জিয়ার মতো গ্রামের উন্নয়নকে প্রায়োরিটি দিব, যার ভিত্তিতে আজকে খাল খনন কর্মসূচি নতুন করে নতুন বিপ্লবে আমরা স্থান নিয়ে এসেছি ইনশাল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় আমরা খাল খননের কাজ হাতে নিয়েছি এবং এট এ টাইম
54টা জেলায় আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি পালন করার মধ্য দিয়ে এই যে গ্রামীণ অবকাঠামোকে পরিবর্তন করে দিয়ে কৃষির উৎপাদন বৃদ্ধি, একজন কৃষক নিজের পায়ে নিজে দাঁড়াবে, নতুন একটা বিপ্লব, নতুন একটা আন্দোলন প্রেসিডেন্ট জিয়া যেভাবে শুরু করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে, আরেকটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে। আমাদের এই সরকার প্রায় 2 মাস আমরা দায়িত্ব নিয়েছি। এই 2 মাসের মধ্যে প্রায় 1 মাস আমরা গত পার্লামেন্টে বসে 133টা যে বিল, এই বিলগুলা নিয়ে কথা বলছি। এর পাশাপাশি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কৃষিকে এত অগ্রাধিকার দিয়েছেন, 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা, সুদ সহ সর্বপ্রথম সেই সিদ্ধান্তটুকু আমরা সেই ক্যাবিনেট মিটিং থেকে নিয়েছি। আমাদের নির্বাচন অঙ্গীকার ছিল যে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করব। ইতিমধ্যে সেই কাজটুকু আমরা দৃশ্যমান এই দেশের মানুষের সামনে উপস্থিত করেছি। এর কাজ চলছে। আগামী 14 তারিখ কৃষি কার্ড, যেটা আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, সেই কাজটুকু আমরা ইতিমধ্যে উদ্বোধনের জন্য প্রোগ্রাম হাতে নিয়েছি। সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য কৃষি। শুধু তাই নয়, বিএনপির 31 দফা নতুন বাংলাদেশ গঠন করা, নতুন বাংলাদেশ নতুনভাবে সৃষ্টি করা, ধারাবাহিকভাবে সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি।